শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে একটা খুব হেলদি কিন্তু খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এই বসে বসে ফেসবুক স্ক্রল করছিলাম, করতে করতে রেসিপিটা আমার চোখে এলো, তো ভাবলাম চলো এটা আজকে বানিয়ে নিই। এবং বানাচ্ছি যখন একটা নতুন জিনিস এক্সপেরিমেন্ট, তখন তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয়। চলো এটার জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। সেরকম কিছুই লাগবে না এইটা বানাতে, শুধু একটুখানি বাটার লাগবে আর কিছু ভেজিটেবলস আমি নিয়েছি। এই যে এতে ব্রকলি আছে, গাজর আছে, বিনস আছে আর কড়াইশুঁটি আছে। এই সমস্ত ভেজিটেবলসগুলোকে নুন গরম জলে জাস্ট শুধু সেদ্ধ করে নিয়েছি, আর কিছু না, অল্প করে নুন দিয়েছি কারণ এতেও তো আমি নুন দেবো। আর এতে শুধু লাগবে একটুখানি বাটার লাগবে, খুব বেশি বাটার দেবো না, অল্পই একটুখানি বাটারই, দেখো অল্প একটুখানি বাটার দেবো। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো যতক্ষণ না সব কিছু দিয়ে দিচ্ছি। এই বাটার দিলাম, এই বাটার দেওয়ার পরে বাটারটা গলছেই না, দেখো না, ফ্রিজে ছিল তো। বাটারটা না একটুখানি পুরো প্যানটার মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, কারণ টস করবো তো ভেজিটেবলসটা, এই জন্য। তোমরা এই বাটারের সাথে কেউ কেউ যদি আরেকটু অয়েলি পছন্দ করো তাহলে সাদা তেলে দিতে পারো। বাটারের সাথে এই একটুখানি আদা রসুনের পেস্ট, ব্যাস আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। বাটার আর রসুনের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে খেতে। এটা মানে হার্মফুলও খুব একটা নয়, কিন্তু তাও টেস্টি। এই হয়েছে। এবার এখানে আমি ভেজিটেবলসগুলো সব দিয়ে দিচ্ছি। বাটার আর রসুনের গন্ধে মায়ের কাশি চলে এসেছে, মা ধরে আছে ফোন, মাকে কাজে লাগিয়ে দিয়েছি আমি। সটে করে নেবো শুধু। বিশ্বাস করো কোনো তেল নেই এই আইটেমটায়, কিন্তু এখনই যা সুন্দর গন্ধ ছেড়েছে না, আমি তোমাদের দেখাতে পারছি কিন্তু গন্ধটা তো তোমাদের অবধি পৌঁছাতে পারছি না। তোমরা কিন্তু বাড়িতে করতে পারো এটা। এর সাথে আমি একটুখানি দেবো বিট নুন, অল্প, কারণ সেদ্ধ করার সময় আমি কিন্তু দিয়েছিলাম অল্প একটুখানি সাদা নুন, নর্মাল। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, পান করা লোকে খুন্তি ধরলে যা হয়। এতে কেউ চাইলে আলু দিতে পারো, অন্য নিজেদের পছন্দ মতো সবজি দিতেই পারো। আজকে বাবা ব্রকলি এনেছিল, আর এখন শীতের সময় তো ঘরেই সবাই মোটামুটি গাজর, বিনস, কড়াইশুঁটি এগুলো অ্যাভেলেবেল থাকে। দিয়ে সারা সপ্তাহ তো অফিস থাকে, এরকম এক্সপেরিমেন্ট করার তো আর টাইম হয়ে ওঠে না। এই ছুটির দিনেই একটু এই এক্সপেরিমেন্ট করা। মোটামুটি আমার ভেজিটেবল সটে হয়ে গেছে, কোনো কাঁচা গন্ধ আর নেই, মানে রসুনের কোনো কাঁচা গন্ধ নেই। খুব সুন্দর গন্ধ ছাড়ছে, কিন্তু ভালো করে সটে করতে হবে, তাহলে কি নুন গোলমরিচের এগুলো যাবে। হ্যাঁ লেবু আছে, চলো আরও টেস্ট এনহ্যান্সার পেয়ে গেছি আমি। খাওয়ার আগে শুধু একটু লেবুর রস আর চাট মশলা আছে দেখছি ঘরে, চাট মশলা ছড়িয়ে এটাকে নিয়ে আমি আজকে আমার ডিনারটা ছেড়ে ফেলবো। চলো এটা নিয়ে আমি খেতে বসবো, এখন তোমাদেরকে আমি
এখন বলবো এর টেস্টটা। চলো আমি বেড়ে নিয়েছি প্লেটের মধ্যে, প্লেটে বেড়ে নিয়েছি। আর দেখতে কিন্তু দারুণ লাগছে, কেউ বলবে না এটা অয়েল ফ্রি, একদম মানে নো অয়েল ফুড। চলো এটা একটু টেস্ট করে দেখি। গরম, খুব গরম, দেখতে পাচ্ছ তোমরা ধোঁয়া উঠছে। চলো টেস্ট করার পরে এটাকে টেস্ট করে দেখি। দারুণ বন্ধুরা, দারুণ। জমে যাচ্ছে, একদম জমে যাচ্ছে। অয়েল তো নেই, বাটার, রসুন আর ওই যে একটু চাট মশলা দিয়েছি ওপরে, একটু ট্যাঙ্গি ফ্লেভার। আমি এত সুন্দর রান্না করেছি। চলো চলো আমি এই খাওয়াটা খেয়ে নিই, অনেক রাত হয়েছে, আমি ডিনারটা সেরে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।